হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আজকে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউশন। আমার মতে হচ্ছে ভার্সিটি লাইফে বা এজ এ ফ্রেশ গ্রাজুয়েশন আমাদের সবার উচিত ওপেন সোর্স কন্ট্রিবিউশন করা। ওপেন সোর্স কন্ট্রিবিউশন কি? ওপেন সোর্স কন্ট্রিবিউশন হচ্ছে যে একজনের প্রজেক্ট বা আরেকটা এক্সিস্টিং প্রজেক্ট বা বড় কোনো প্রজেক্টে তুমি হচ্ছে কন্ট্রিবিউট করবা। কিভাবে কন্ট্রিবিউট করবা? তুমি কোনো ফিচার ডেভেলপ করে দিতে পারো, কোনো বাগ ফিক্স করে দিতে পারো, বা কোনো ইস্যু রেজ করে ওটার মধ্যে কন্ট্রিবিউট করতে পারো, ডিসকাশন করতে পারো। এটার কি সুবিধা? এটার সুবিধা হচ্ছে যে এই ওপেন সোর্স কন্ট্রিবিউশন থেকে তুমি হচ্ছে আরেকজনের প্রজেক্ট কিভাবে কন্ট্রিবিউট করা যায়, কিভাবে টিম হিসাবে কাজ করা যায়, ডিসকাশন করা লাগে, একটা প্রজেক্ট কিভাবে মানে স্ট্রাকচারটা বুঝা, আরেকজনের কোড বুঝা and ওটাতে কন্ট্রিবিউট করা, অনেক কিছু শেখা যায়। এন্ড এই ওপেন সোর্স কন্ট্রিবিউশন গুলো হচ্ছে আমরা সিভিতেও অ্যাড করতে পারি। এন্ড এগুলা হচ্ছে আমাদের মানে সিভিটার অনেক এনরিচও করে, এন্ড কোম্পানি যখন দেখে এগুলা অনেক ভালো একটা ইমপ্রুভমেন্ট মানে ইমপ্রেশন আসে। তো ওপেন সোর্স করার ওপেন সোর্স করার একটা বড় সুযোগ হচ্ছে প্রতি বছর অক্টোবর মাসে গিটহাব হচ্ছে বা কিছু কোম্পানি মিলে হচ্ছে একটা ওপেন সোর্স কম্পিটিশন অ্যারেঞ্জ করে, এটা হচ্ছে অক্টোবর ফেস্ট। তো অক্টোবর ফেস্ট কি? এটা হচ্ছে প্রতি বছর অক্টোবর মাসে হয়, 1 মাসের জন্য। আমি হচ্ছে 2023-এ পার্টিসিপেট করছিলাম, and আমি হচ্ছে 4টা ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউশন করছিলাম। সিম্পল প্রজেক্ট, অত কমপ্লেক্স প্রজেক্ট না। তো এটার মধ্যে কি করা লাগে? এরপর হচ্ছে প্রতি বছর অক্টোবর মাসে একটা কম্পিটিশন হবে, তুমি হচ্ছে 1 মাস সময় পাবা। ওই 1 মাস সময়ের মধ্যে তোমার হচ্ছে কিছু লিস্টেড প্রজেক্টের ভিতরে তুমি ওপেন সোর্স কন্ট্রিবিউট করতে পারবা। যদি তোমার 4টা থেকে 6টা ওপেন সোর্স পিআর মার্জ হয়ে যায়, তুমি হচ্ছে অনেকগুলা গিফট পাবা, যেমন অনেকগুলা ডিজিটাল বেজ পাবা, স্টিকার পাবা, তারপরে হচ্ছে আহ বিভিন্ন সাবস্ক্রিপশন ফি পাবা। যেমন আমার ক্ষেত্রে হচ্ছিল ডিজিটাল ওশেন নামে একটা প্ল্যাটফর্ম আছে, এটার মধ্যে হচ্ছে হোস্টিং করা যায়। তো ওটার মধ্যে $200 সাবস্ক্রিপশন ফি দিছিল আমারে এই অক্টোবর ফেস্ট কমপ্লিট করার জন্য। তো এই একটা জিনিস আমি হচ্ছে সবার সাজেস্ট করব। এটা হচ্ছে অক্টোবর ফেস্টের অফিসিয়াল ওয়েবসাইটটা। সো এখনো টাইম আছে, অক্টোবর মাসের আজকে 8 তারিখ। আমরা চাইলে স্টিল জয়েন করে মানে কম্পিটিশনটা করতে পারি। তো এটা সিম্পল। এবছর হচ্ছে আহ 6টা ওপেন সোর্স পিআর মার্চ করা লাগবে। আমি 2023-এ করছিলাম, 2023-এ হচ্ছে আহ 4টা মার্চ করা লাগতো, এখন হচ্ছে 6টা। তো সিম্পল। আমি হচ্ছে এটা তোমরা ইউটিউব দেখলে বুঝতে পারবা যে কিভাবে অক্টোবর ফেস্টে পার্টিসিপেট করে। তো আমার মেইন যে ভিডিওটা করার উদ্দেশ্য এটা হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউশন কিভাবে করে এটার জন্য একটা গাইডলাইন দেওয়া। এন্ড হচ্ছে আমি হচ্ছে তোমাদের সাজেস্ট করবো সবাইরে যে যারা ভিডিওটা দেখতেছো এই ওপেন সোর্স কন্ট্রিবিউশনটা করা। হ্যাঁ, শুরুর দিক দিয়ে দুইটা প্রজেক্ট তুমি অনেক ইজি করতে পারবে। আমার ক্ষেত্রে হয়েছিল যখন আমি করছিলাম, আমি হচ্ছে অনেক ইজি দুইটা প্রজেক্টের ভিতরে কন্ট্রিবিউট করছিলাম, অনেক সিম্পল, বাট ওই দুইটা প্রজেক্ট থেকে আমি অনেক কিছু শিখছি and আমি হচ্ছে পরে আরো বেটার প্রজেক্ট গুলোতে কন্ট্রিবিউট করার ট্রাই করছি। সো এই ভিডিওতে আমার যে মেইন গোল, আমি হচ্ছে অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম যে ওপেন সোর্স কন্ট্রিবিউশন কিভাবে করতে হয়। তো সবাই ভিডিওটা দেখতে পারো, এটা দেখা শিখাও, হ্যাকটোবর ফেস্টে পার্টিসিপেট করতে পারো। অ্যান্ড ডেফিনেটলি কোনো সমস্যা বা কোনো যদি ইয়া হয় আমাকে রেজ করতে পারো। তো আমি হচ্ছে সাজেস্ট করবো সবাইকে যে ওপেন সোর্স কন্ট্রিবিউশন করো। এই কম্পিটিশন বা ইভেন্ট গুলোতে পার্টিসিপেট করো। অনেক যেমন আগে হয়তো যে ডাইরেক্ট টি শার্ট দিত, মানে বাংলাদেশে ওরা টি শার্ট ট্রান্সফার করতো যারা পার্টিসিপেট করতো, যদিও এখন অনেক বেশি মানুষ পার্টিসিপেট করে থেকে ওটা দেয় না, বাট ডেফিনেটলি। সো আমি হচ্ছে এখন তোমাদের মানে একটা টিউটোরিয়াল দেখতে পারো। আমি হচ্ছে একটা মানে আমার আগের একটা ভিডিও শেয়ার করবো, এটা হচ্ছে কিভাবে ওপেন সোর্স কন্ট্রিবিউশন করা যায়। সো ডেফিনেটলি চেক ইট আউট। থ্যাংক ইউ। তো ওপেন সোর্স জিনিসটা যদি নিয়ে বলতে চাই, আসলে ওপেন সোর্স একটা অনেক বড়ার জিনিস। মেইনলি ওপেন সোর্সের জিনিসটা যে অলরেডি কোনো প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা আমি যদি একটা পার্টিকুলার পার্টে কন্ট্রিবিউট করতে পারি, দেন ডেফিনেটলি দ্যাটস ইজ আ ওপেন সোর্স কন্ট্রিবিউশন। যেরকম আমি যদি দেখি, আমি কিছু ওপেন সোর্স কন্ট্রিবিউশন করছিলাম, যেরকম ধরো এই যে লাস্ট বছর একটা ওপেন সোর্স ইয়ে ছিল যে হ্যাকটোবর ফেস্ট, আমি অলমোস্ট প্রায়
পার্টিসিপেট করছিলাম। তো এখানে অনেক ইজি কন্ট্রিবিউশন করা যায়, যেরকম অনেক বেশি ইউআই চেঞ্জ বাটন। বাট ওপেন সোর্স জিনিসটা অনেক মানে বিগিনার থেকে বর্ডার লেভেলে চিন্তা করা যায়। যেরকম বিগিনার লেভেলে তুমি ছোটখাটো অনেক প্রজেক্টে কাজ করতে পারো। ধরো কোনো একটা লগ ইন পেজে কোনো একটা বাটন কাজ করতেছে না, তুমি এটা ফিক্স করে দিলা কারোর জন্য বা কারোর প্রজেক্টে। এগুলো হচ্ছে বিগিনার। যেমন আস্তে আস্তে তুমি যখন লেভেলে গ্রো আপ করবা, কোনো অ্যাডভান্স প্রজেক্টে কমপ্লিটলি একটা ফিচার কিভাবে কাজ করে, ধরো একটা ফিচার আমরা যেমন পুরো লগিং সিস্টেমে তুমি বিল্ড করে দিলা, বা লগিং সিস্টেমে কোনো পার্টিকুলার পয়েন্ট কাজ করতেছে না। তো এরকম বেসিক পয়েন্ট থাকে যে কন্ট্রিবিউট করে। যেমন লাস্ট আমি 4টা পুল রিকোয়েস্ট করছিলাম, and 4টাই অ্যাকসেপ্ট হয়েছিল। তো ওপেন সোর্সের জিনিসটা হচ্ছে সে এটা একটা আমি কিছু ওয়েবসাইট তো অবশ্যই দেখাবো সাথে। যেরকম আমরা আমরা আমি একটা ওয়েবসাইট দেখাই যে আচ্ছা, আমরা তো বিএলসি প্লেয়ার অলমোস্ট সবাই চিনি যে একটা আমি ডু, কিন্তু আমরা কি সবাই জানি যে এটা একটা ওপেন সোর্স ওয়েবসাইট, যে ওপেন সোর্স সফটওয়্যার যেটা মানে কয়েকজন পার্টিকুলারলি কোনো কোম্পানি মানে এই প্রজেক্টের সব কিছুই মানে গিটে অ্যাভেলেবল। অ্যান্ড তুমি চাইলে কোনো পার্টে যদি সমস্যা থাকে তুমি এটা দেখতে পারবা। মানে এটাকে বলা হয় ওপেন সোর্স, যে কোনো যদি সমস্যা আসে ওই সমস্যাটা আমি রেজ করে ফেললাম, দেন কোনো পার্টিকুলার ডেভেলপার বা যে আছে সে এটার মধ্যে কন্ট্রিবিউট করবে। এটা কিন্তু কোনো পেইড না বা কোনো পেইড না, এটা কমপ্লিটলি ফ্রি। যে কেউ এখানে কন্ট্রিবিউট করতে পারবে যে কোনো কোনো ইস্যু। যেরকম এটা হলো বিএলসি প্লেয়ারটা, এটা কিন্তু আমরা জানি যে একটা ওপেন যে লেখা আছে বিএলসি প্লেয়ার একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। যেরকম এই যেটা বিএলসি এর যে অফিসিয়াল ওপেন সোর্স কোড বেসটা, যে এখানে একদিন আগে একটা কন্ট্রিবিউট করেছে। তো এখানে থাকে যে অনেকগুলা ইস্যুস থাকে, যে মানে এটা কিন্তু পুরো ইতে অ্যাভেলেবল, যে যে কেউ এর কোড বেস দেখতে পারবেন, কোনো যদি ইস্যুস থাকে যে এটা সলভ করার জন্য, তো সেটা আমাদের তো এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের, মানে অনেক প্রো হওয়ার পরেই অ্যাকচুয়ালি এগুলোতে জাম্প করা উচিত। শুরুতে ওপেন সোর্স একবার বেসিক থেকে শুরু করা উচিত, দেন তুমি আস্তে আস্তে যত ভালো ভালো ওপেন সোর্স, যেমন লিনাক্স একটা ওপেন সোর্স, যেমন এরকম অনেক আছে অল্টারনেটিভ সফটওয়্যার যেগুলো ওপেন সোর্স। তো তুমি এখানে একটা কন্ট্রিবিউট করতে হলে ডেফিনেটলি তুমি একটা ভালো রেপুটেশন বা তোমার অ্যাচিভমেন্ট সেকশনে একটা বড় হেল্পফুল জিনিস বিট করতে পারো। যেমন আমি যদি দেখাই যে আমি যদিও ওটা 1 ইয়ারের রেঞ্জের, আমি গত বছর নেবে 4টা রিপোজিটরিতে ওপেন সোর্স ফুল রিকোয়েস্ট করছিলাম, অ্যান্ড 4টাই অলমোস্ট অ্যাকসেপ্ট হয়েছে। দেন তো এটা একটা ওয়েবসাইট যেরকম তুমি দেখতে পারো ট্র্যাক রাখে যে তোমার ওপেন সোর্স কন্ট্রিবিউশন করতে। তো আমি যদি দেখাই ফার্স্টে যে আচ্ছা অ্যাকচুয়ালি ওপেন সোর্স করতে হয় কীভাবে, আমি যদি দেখাই যে আচ্ছা আমি আমি একটা ওপেন সোর্স করবো। আমি এই যে বিগিনার তোমাকে চিন্তা করছি যে বিগিনার থেকে শুরু করে তুমি কিভাবে কন্ট্রিবিউট করবা। তো নর্মালি অ্যাকচুয়ালি ওপেন সোর্স করার জন্য তুমি অনেকগুলা লিঙ্ক আমি নিচে দিয়ে দিব, যে তুমি কিভাবে বুঝতে পারো যে তোমার ওপেন সোর্সের জিনিসটা কি হবে, বা ওপেন সোর্স তুমি কিভাবে করবা। বা ওপেন সোর্স ধরো তুমি ওপেন সোর্স করার আগে তোমার একটা পার্টিকুলার স্ট্যাক জানা লাগবে, হ্যাঁ অবভিয়াসলি। দেন তুমি ওই স্ট্যাক থেকেই তো তুমি করবা যে নেক্সট ডে মানে ওই রিলেটেড কাজগুলো খুঁজবা। দেন তুমি তো এখানে ধরো গিটে সার্চ দিতে পারো, যেরকম আমি জাভাস্ক্রিপ্ট ভালো পারি মোটামুটি, তো আমি জাভাস্ক্রিপ্টে লিখে সার্চ দিলাম গিটে এখানে। তো এখানে এখানে জাভাস্ক্রিপ্ট রিলেটেড অনেক প্রজেক্ট চলে আসবে। দেন এখানে আমি চলো আরো অ্যাডভান্স করতে পারি যে কত স্টার হইতে হবে, কতদিন পাকে পুষেছে বা রেগুলারলি আপডেট হয় কিনা, এরকম অনেক কিছু। তো এখানে তুমি অনেক প্রজেক্ট খুঁজতে পারো, বা তুমি অনেক ইয়াতে সার্চ দিতে পারো, বা অনেক ওয়েবসাইটও আছে, আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিব না, তো দেখতে পারো। তো এখানে তুমি ধরো একটা কোনো প্রজেক্টে দেখলা, যে দেখো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমি কিছু কাজ আগে থেকে রেডি করে রাখছি যাতে জিনিসগুলো দেখাতে শুরু করো। আমি রিয়েক্ট ভালো পারি অনেক, হ্যাঁ। তো আমি রিয়েক্টের কিছু প্রজেক্টে কাজ করতে চাই, যে রিয়েক্ট রিলেটেড কিছু প্রজেক্ট থাকে না যেগুলো অনেক, যেমন ধরো যে এটা একটা চ্যাট অ্যাপ্লিকেশন। আমি 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 কিন্তু আমার টপিকের মধ্যে আমি কিন্তু লিখে দিছি যে আচ্ছা এখানে টপিক জাভাস্ক্রিপ্ট, এখানে আমি টপিকের মধ্যে রিয়েক্ট প্রজেক্ট মানে রিয়েক্ট রিলেটেড প্রজেক্টগুলো আমি দেখে দিতেছি। তো আমি ধরো এখানে অনেকগুলো প্রজেক্ট আমি দেখতে থাকবো যে আমার কোনটা ভালো লাগে, দেন আমি কোন রিলেটেড কাজগুলো আমি প্রেফার করি। ধরুন আমি ধরো এখানে গেলাম, বা এরকম অনেক দেখতে থাকবা যে তোমার কোন প্রজেক্টটা ভালো লাগে, বা কোন আমি এজ এ বিগিনার তোমাকে চিন্তা করছি তুমি একটা প্রজেক্টে কীভাবে কন্ট্রিবিউট করবে। দেন তুমি কত ভালো প্রজেক্টে চুজ করতে পারো, দেন ওটা তোমার ব্যক্তিগতভাবে স্কিল গ্রো করবে। তো আমি ধরো এখানে অনেকগুলো প্রজেক্টই দেখাচ্ছি, যেমন না ধরো আমি খুঁজতে গেলে আমরা দেখি আচ্ছা এবার এটা কি ইনভয়েস জেনারেটর। আচ্ছা তো এটা দেখি। আচ্ছা তুমি এটা মনে হয় একটা, হ্যাঁ আচ্ছা এটা এটা আমি একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে তোমার একটা ফর্ম দিলে ফর্ম থেকে হ্যাঁ ফর্ম থেকে একটা ইনভয়েস ডকুমেন্ট টাইপের প্রিন্টেবল ডকুমেন্ট জেনারেট করে দেয়। তো এটা একটা সুন্দর প্রজেক্ট, অলরেডি কাজ হয়ে গেছে। And তুমি চাচ্ছ যে প্রজেক্টে একটা কন্ট্রিবিউট করতে, বা বা এটা করলে হেল্পফুল বেনিফিটটা কি, তোমার অ্যাকচুয়ালি স্কিল কিন্তু গ্রো করবে, যে তুমি আরেকজনের প্রজেক্ট কোড বেস একটু হলেও বুঝতেছো, অ্যান্ড ওই কোড বেসে তুমি কন্ট্রিবিউট করতে পারতেছো। আমি যদি এটার ওয়েবসাইটটা দেখি,
ওয়েবসাইটটা মনে হয় ডিপ্লয় করা আছে। ও হ্যাঁ, ডিপ্লয় করা আছে। যাক, এটা ভালো। তাহলে আমার জন্য টেস্ট করতে সুবিধা হবে। আচ্ছা, ধরো আমি যদি যাই এখানে, আচ্ছা, এখানে যদি আমি ওপেন সোর্স এই ওয়েবসাইটটাতে আমি ওপেন সোর্স কন্ট্রিবিউট করতেছি বা কন্ট্রিবিউশন করতেছি, আমি জাস্ট বিগিনার পার্সপেক্টিভ থেকে একটা ওয়েবসাইট মানে রিপো চুজ করছি। আমি আরও বেটার রিপোজিটরি চুজ করবো আশা করি। বাট বিগিনার হিসাবে ডেফিনেটলি এটা একটা গুড অপশন। তো এখানে তুমি আইদার দুইভাবে একটা ওয়েবসাইটে মানে প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারো, কারণ তুমি র্যান্ডমলি তো কন্ট্রিবিউট করতে পারবে না, তোমার দুইটা ওয়ে লাগবে। আইদার ইস্যুস ট্যাবে গিয়ে তুমি অলরেডি কোনো ইস্যুস আছে তুমি এটাতে কন্ট্রিবিউট করতে পারো, যে অলরেডি কোনো মানে এইগুলো মেবি কারো না কারো দ্বারা ইস্যু ক্রিয়েট করা ডেফিনেটলি। দেন তুমি হচ্ছে বা তুমি নিজে ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারো যে কোনো ইস্যু আছে কিনা। তো আমি একটা নিজে ইস্যু আমি দেখি যে ওয়েবসাইটটা আসলে চালাই দেখি কোনো ইস্যু আছে কিনা। আচ্ছা, ডেট ইজ ওয়ার্কিং 9/9। আচ্ছা, আমি এই ওয়েবসাইটটা আগেও ট্রাই করছি, বাট এই ওয়েবসাইটে একটা সমস্যা আছে, আমি তোমাদের দেখাই। যেরকম ধরো আহ, আম, আমি যদি একটা লিখি ফোন ফোন ডিসক্রিপশন স্যামসাং লিখি, স্যামসাং, আচ্ছা, আইটেমস আইটেমস ফোন ল্যাপটপ যদি আমি সার্চ করবো। আচ্ছা, আচ্ছা, আমি এখানে দুইটা আইটেম অ্যাড করছি, হ্যাঁ। কিন্তু আচ্ছা, আমি বিলিংগুলোতে না যাচ্ছি, এগুলো ওয়ার্কিং। আমি যে একটা ইস্যু পাইছি ওটা দেখাই তোমাদেরকে। আচ্ছা, এখানে দেখো এখানে আমি কিন্তু ইয়ে করছি হচ্ছে দুইটা দিলাম, একটা দিলাম। আমি দুইটা আইটেম অ্যাড করছি, দুইটা প্রাইস $1 ডেফিনেটলি। এখন দুইটার প্রাইস টোটাল কত? $2 না, কিন্তু এখানে কিন্তু $2 শো করতেছে না। তুমি খেয়াল করছো এটা, যে আমি যদি এটা প্রাইস বাড়াই, তার মানে এখানে 1 into 2 $2, আর এখানে টোটাল $3, মানে টোটাল প্রাইসটা কত হবে? $3। আমি ডিসকাউন্টে যাচ্ছি না। তো এখানে এটা কাজ করতেছে, যে আমি যদি এটা বাড়াই, দেখো এটা কাজ করতেছে যদি $4, কিন্তু যদি নতুন আইটেম অ্যাড করি ওটা কখনোই কাউন্ট হতেছে না। যেখানে টোটাল $3 আসার কথা, কিন্তু $1 আসতেছে। তো ডেফিনেটলি এটা একটা ইস্যু, ওয়েবসাইটের ইস্যু। তো আমি হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা ইস্যু। আমি আমরা তাহলে এই ইস্যুটা নিয়ে কাজ করতে পারি, হ্যাঁ। তো এটা কিন্তু একটা ওপেন সোর্স কন্ট্রিবিউশনের মধ্যে পড়ে, যে আমি আরেকজনের প্রজেক্ট একটা সমস্যা পেয়েছি আমি। আহ, তো আমি ফার্স্টে দেখি যে কোনো এই রিলেটেড ইস্যুস আছে কিনা। আই থিঙ্ক একটা ইস্যু অলরেডি ক্রিয়েটেড আছে, টোটাল ক্যালকুলেটেডেরও। আচ্ছা, অত ভালোভাবে এই রোডটা ডিসক্রিপশন করে আচ্ছা, আমি তোমাদেরকে ইজি টু মানে সুন্দর ওয়েটি দেখে ধরো, আমি ইস্যুটা কিন্তু অত ভালোভাবে ক্রিয়েট করা নাই। তো আমি দেখতে আমি করি কি, একটা ইস্যু ক্রিয়েটই করি, যে আচ্ছা আমি ওনারকে বলতে চাই যে এরকম একটা ইস্যু আছে উইথ ডেমো, যে আপনি কি এটা খেয়াল করছেন কিনা, আমি এটাতে কাজ করতে চাই। ফর আমি একটা একটা স্ক্রিনশট নিয়ে ওয়েবসাইটের। আচ্ছা, আমি ধরো এখন রিপোজিটরিতে যাব আর একটা নিউ ইস্যু ক্রিয়েট করবো। আমি চাইলে অন্য কোনো ইস্যুতেও কাজ করতে পারবো, সমস্যা নাই কিন্তু। আর আমি দেখাচ্ছি যে নিউ ইস্যু ক্রিয়েট করেও কাজ করা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের ইস্যুগুলাই মানে কাজ করা বেটার, বাট আমি নর্মালি নিজে ইস্যু ক্রিয়েট পেতাম। তো আচ্ছা, আমি ফার্স্টে লিখি যে ইস্যুটা কি, টোটাল ইস্যুটা কি এখানে এক্সপ্লেন করি যে সমস্যাটা কি হতেছে। ফার্স্টে আমি লিখি যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইস্যু ও ইস্যু। আচ্ছা, সাবটোটাল প্রাইস ইজ নট ওয়ার্কিং। আমি অনেক বিগিনার পার্সপেক্টিভ থেকে দেখাচ্ছি, প্রফেশনালি অনেক ভালোভাবে করা লাগে। তো আমি জাস্ট তাকে প্রাইস ইজ নট ওয়ার্কিং হোয়েন উই নিউ না। আচ্ছা, তো এটা হলো আমার ইস্যু টাইটেলটা। হ্যাঁ, ওকে। দেন ওকে, আমি একটা লিখবো যে হাউ টু জেনারেট দিস ইস্যু এগেইন। ওপেন দ্য ওয়েবসাইট, দেন হচ্ছে অ্যাড নিউ আইটেম মাল্টিপল টাইমস টু অর নট অ্যান্ড চেক দ্য সাবটোটাল প্রাইস। আমি একটা প্রিভিউ ইমেজ দিয়ে দিই, হ্যাশট্যাগ প্রিভিউ অফ ইস্যু ইস্যু। আচ্ছা, আমি আমার ছবিটা আপলোড করে দিচ্ছি পেস্ট করে। আহ, আমি এখানে কি এক্সপেক্ট করতেছি, হোয়াট
I am accepting as a solution. Okay. Subtotal price should change based on total items and their quantity. আচ্ছা, আমি কিন্তু একটা জিনিস মিস করছি যে আমি 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 মনে হয়েছে এটা পারবো দেখি, কিন্তু আমি কাজ করছি। তুমি আদৌ পারবা কিনা ডেফিনেটলি এটা তুমি মাথায় রেখো যে ইস্যু ক্রিয়েট করতে পারো, বাট কন্ট্রিবিউট করার আগে তুমি আচ্ছা আমি একটা মোটামুটি বেসিক একটা ডকুমেন্টেশন দিচ্ছি যে এটা হচ্ছে ইস্যুটা, দেন কেমনে জেনারেট হয়, দেন প্রিভিউ ইস্যু যে এই ইস্যুটা এমনি হয়, দেন আমি আশা করতেছি যে এরকম একটা সলিউশন এক্সিস্ট করবে। ওকে, আমি ইস্যুটা সাবমিট করে দিলাম। এটা হলো স্টেপ 1 গেল, যে আমি একটা আইদার ইস্যু চুজ করছি বা একটা নিউ ইস্যু ক্রিয়েট করছি। হ্যাঁ, এই যে একটা সাবমিট হয়ে গেলো। এটা নতুন একটা, আমি যদি ইস্যু থেকে যাই, নতুন একটা ইস্যু এসে পড়ছে যেটা আমি ক্রিয়েট করছি। হ্যাঁ, এখন এটা ওনার দেখবে, যদি আমি এত লং টাইম ওয়েট করতে দিচ্ছি না, তো আমি ডেফিনেটলি একটা লিখবো যে ক্যান আই ওয়ার্ক অন দিস ইস্যু, ক্যান ইউ অ্যাসাইন it to me? ওকে, এটা হইতেছে একটা ফর্মাল অ্যাপ্রোচ, যে বড় একটা এক্সিস্টিং, আমি নিজেই একটা ইস্যু ক্রিয়েট করছি। হ্যাঁ, তো যদি এখানে কোনো ইস্যু ক্রিয়েট করা না থাকতো, সো ডেফিনেটলি আমার যদি এক্সিস্টিং থাকতো, তো আমি সেম একটা করতাম যে আমি এই ইস্যুতে কাজ করতে চাই, আপনি কি আমাকে অ্যাসাইন করে দিবেন, মানে ওনার অ্যাসাইন করে দিলে মানে কি ইস্যুতে আর কেউ কাজ করতে পারবে না আমি বাদে। তো ডেফিনেটলি আমি ওটা ওয়েট করতে হবে, ততক্ষণ অ্যাকচুয়ালি ওয়েট করা টাফ। আমি জাস্ট ফর এক্সাম্পল আমি ইস্যুতে অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমি ধরবো যে উনি আমাকে অ্যাসাইন করে দিবে, যেহেতু এটা একটা ভ্যালিড ইস্যু, ডেফিনেটলি উনি চাবে যে এই ইস্যুটা সলভ হোক। তো আমি ওনার জন্য অ্যাকচুয়ালি ওয়েট না, প্রফেশনালি চিন্তা করলে ওনার জন্য ওয়েট করা উচিত, মানে করার পরেই কাজ শুরু করা উচিত। বাট আমি জাস্ট দেখানোর জন্য, তোমাদের শেখানোর জন্য আমি এই ইস্যুতে কাজ করা শুরু করবো। দেন আমি গেলাম ইনভয়েস জেনারেটরে। তো ফার্স্টে হচ্ছে আমার রিপোজিটরিটা ফর্ক করতে হবে, যাতে কোনো চেঞ্জ করলে ওনার কোডের সমস্যা না হয়, আমার ক্ষেত্রেই থাকে। আচ্ছা, দেন আমি গেলাম ফর্ক করতে, রিপোজিটরিটা ফর্ক হয়ে গেল। ওকে, এবার এটা আমার কোড বেসে। তো নর্মালি তুমি গিট ক্লোন ইউজ করতে পারো, আমি গিটহাব ডেস্কটপ ইউজ করি। তো আমি গিটহাব ডেস্কটপ দিয়ে ওপেন করতেছি, এটা যে এটা ওপেন হোক। ওকে, ইনভয়েস জেনারেটর ক্লোন, আমি ক্লোন করে নিই। তুমি চাইলে গিটের টার্মিনালে গিয়ে গিট ক্লোন দেন রিপোজিটরি লিঙ্ক করে পেস্ট করতে পারো। ডিফারেন্ট ওয়ে আছে। আমার পারপোজটা কি, আমি কন্ট্রিবিউট করবো প্যারেন্ট রিপোজিটরিতে। হ্যাঁ, আচ্ছা, এটা আমার কাছে আসছে। এখন আমি এটারে বিএস কোড ওপেন করি, ওপেন লিস্ট। এখানে তুমি টার্মিনাল ইউজ করে করতে পারো, তো ডেফিনেটলি এটা তোমার ওয়ে অফ হ্যান্ডেলিং। আচ্ছা, আচ্ছা, একেবারে আমি একটু এখানে কন্ট্রিবিউট করার আগে, যদিও এখানে কন্ট্রিবিউট গাইডলাইন নাই, বাট ভালো রিপোজিটরিগুলোতে কন্ট্রিবিউট গাইডলাইন থাকে। তো ডেফিনেটলি কীভাবে তোমার প্রজেক্টটা সেট আপ করতে হবে, ওটার টিউটোরিয়াল তোমার ফলো করা উচিত। অ্যান্ড ধরো আমি আচ্ছা, তো এখানে মোটামুটি আছে যে npm ইনস্টল করতে হবে। আচ্ছা, npm ইনস্টল করে npm স্টার্ট করতে, এটাই করি আমি। টার্মিনালটা ওখানে আমি npm ইনস্টল দিই, নোট জিএসের এনভায়রনমেন্টগুলো আমি ইনস্টল। আমার কিন্তু এই সলিউশনটা বাইর করতে পুরা কোড বেস বোঝার কোনো দরকার নেই, মানে পুরা কোড বেস চেক করার কোনো প্রয়োজন নেই। জাস্ট বুঝতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা কোথায় আছে, মানে কিসের জন্য হইতেছে। যে আচ্ছা, তো ফার্স্ট স্টেপ কী ছিল, একটা ইস্যু, একটা ভালো রিপোজিটরি চুজ করা, দেন একটা ইস্যু ফাইন্ড করা, একটা ইস্যু ক্রিয়েট করা, দেন ওই ইয়ার সাথে কথা বলা যে আমি এর সাথে কাজ করতে চাই। দেন হচ্ছে রিপোজিটরি ফোর্ক করা তোমার পিসিতে ক্লোন করা, না বিএস কোড ওপেন করা। মানে প্রজেক্টটা আমার রিপোজিটরিতে আমার ইয়াতে ওপেন হয়ে গেছে। আমি যখন প্রজেক্টটা টেস্ট করে টেস্ট 1 2 টেস্ট 2 10 12। আচ্ছা, দেখি, হ্যাঁ সেম ইস্যুটা এখনো, সেম ইস্যুটা, আমরা ইস্যুটা কাজ করবো। তো আমার এখন ফোর্ক করা, ক্লোন করা ডান, প্রজেক্টটা আমার এনভায়রনমেন্টেও সেট আপ করা ডান। তো ডেফিনেটলি আমার এখন হচ্ছে আমার এটা সলিউশন করা। তো কীভাবে সলিউশন করবো, ইটস আপ টু তোমার মতো করে তুমি সলিউশন করতে পারো। ডেফিনেটলি এটা তোমার প্ল্যান, তুমি কীভাবে সলিউশন করবা। যেমন এখানের ক্ষেত্রে হয়েছে যে আমি যেহেতু এটা এত ইজি না, মানে অনেকক্ষণ খোঁজার লাগছে যে আমার কোন জায়গায় কি সমস্যাটা হয়েছে। তো আমি অনেকক্ষণ পরে খেয়াল করছি যে এখানে একটা ফাইল আছে ইনভয়েস ফ্রম .jss। তো এখানে যে দুইটা ফাংশন আছে, যে
হ্যান্ডেল অ্যাড ইভেন্ট অ্যান্ড হ্যান্ডেল ক্যালকুলেট টোটাল, যে এই দুইটা ফাংশনই মেনলি যে সমস্যাটা হয়েছে, ওই সমস্যাটার কারণেই এটা কাজ করতেছে না। অ্যান্ড আমি আরেকটা জিনিস খেয়াল করছি যে ধরো এই যে দুইটা ফাংশনটা আমার একটু মডিফাই করা দরকার। তো কিভাবে মডিফাই করবো, কি করবো চেঞ্জ, এটা তো তোমার অবশ্যই জানা দরকার নেই। এটা অবভিয়াসলি তোমার স্কিলস, তুমি এটা কিভাবে সলভ করতে পারবো। আমার কাজ হচ্ছে তোমাকে গাইড করা। তো ধরো আমি এখন অলরেডি আমি এটা সলিউশন করে রাখছি, আমি জাস্ট কপি পেস্ট করে এটা বসাই। এখানে হচ্ছে যে এই তিনটা ফাংশনেই সমস্যা আছে, আমি খেয়াল করে দেখছি রান করে। তো আমি হচ্ছে তিনটা ফাংশন ডিলিট করলাম, দেন আমার যে নতুন সলিউশনটা আমি বসালাম। তো ওটা একটা ডেফিনেটলি রং প্রসেস, যে আমি কেমনে সলিউশন করছি, কিভাবে ট্রাই করছি, এটা আমার আমার স্কিলের গত যোগ্যতা, যে আমি কিভাবে, ডেফিনেটলি এটা তোমার যোগ্যতা, তুমি কিভাবে কন্ট্রিবিউট করবা, মানে কিভাবে এটা সলভ করবা। তো আমি এখন দেখি এই যে সলিউশনটা সলভ হয় কিনা আমার নতুন কোডে। যে জাস্ট আমি আমার দেখো একটা জিনিস, কিন্তু আমার কিন্তু পুরো ফাইলে বা পুরো স্ট্রাকচারে কোনো চেঞ্জ করার দরকার নেই। জাস্ট এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমার মনে হয়েছে যে জাস্ট এই ফাইলের এই তিনটা ফাংশন চেঞ্জ করলে হবে। দেন এটাই যে পার্টিকুলার একটা ফিচার আমি কাজ করতেছেন, এটা দেখে আমি চেক করে দেখি যে কাজ করে কিনা। টেস্ট প্রোডাক্ট 1 টেস্টিং, ওকে। আমি যদি এখন আরেকটা প্রোডাক্ট করি, অ্যাড আইটেম টেস্ট প্রোডাক্ট 2 টেস্টিং, হ্যাঁ টেস্টিং। আচ্ছা এবার দেখছো যে 1+1 2, আমি যদি এটা বাড়াই, আমি যদি আরো বেশি দিই, $20 দিই, $21 হয়েছে। দ্যাট মিনস আমার নতুন কোড কাজ করতেছে, ঠিক আছে। আমি যদি আরেকটা দিই, টেস্টিং 3, দেন টেস্টিং, ওকে। এখন দিয়ে কত ডলার, 1 ঠিক আছে, পারফেক্ট। আমি যদি এটা বাড়তে থাকে, টোটালি আমার সাব টোটাল ডাইনামিক্যালি কাজ করতেছে, যেটা আমার সলিউশন ছিল এক্সিস্টিং। আমি যদি এখন এটা ডিলিট করে দিই, এই সেম আমার পুরা এই যে হ্যান্ডেল তো ওই আমার যে আমি যে তিনটা ফাংশন চেঞ্জ করে বসাইছি, ডেফিনেটলি এটা আমার সলিউশনকে ভেরিফাই করতেছে। তো তার মানে আমার সলিউশন ডান, আমি এটা পুরো কাজ করে ফেলছি। এখন হচ্ছে এটা আমার পাবলিশ মানে পুশ করা আমার ইয়াতে। আমি ফার্স্টে হচ্ছে পার্টিকুলারলি ফাইলটার উপরই কাজ করছি। তো আমি ফার্স্টে এই পার্টটা কপি করি, দেন আমি হচ্ছে যাই, আমি একটা টার্মিনালে যাব। টার্মিনালে যাওয়ার পরে স্টোরেজ দেখা, দেন আমি হচ্ছে গিট লিখবো। আচ্ছা, প্রফেশনালি যদি আমরা যখন কাজ করি তখন হচ্ছে কি যে সাজেস্ট করে যে তোমার ব্রাঞ্চটাকে মানে তুমি চেঞ্জ করে নেওয়া, যে তুমি ধরো আমি এখন মেইন ব্রাঞ্চে আছি, আমি এখন ধরো গিট অ্যাড, আমি ফার্স্ট এটা অ্যাড করি, গিট অ্যাড, এটা কোন জায়গায় কন্ট্রোল দি সোর্স। এই যে এটা আমি জাস্ট এই ফাইলটা যেহেতু চেঞ্জ করছি, আমি এই ফাইলটা অ্যাড করতেছি, মানে আমার গিটে অ্যাড করলাম। দেন হচ্ছে আমি কমিট করবো, গিট কমিট ফিক্স করছি কি যে সাব টোটাল কাউন্ট ইন ফর্ম, ওকে। এখন আমি ব্রাঞ্চটা সুইচ করবো, আমি একটা ব্রাঞ্চ করতেছি, যে ধরো গিট, ব্রাঞ্চ সুইচ করা লাগবে না, আমি মেইন ব্রাঞ্চই কমিট করতেছি আপাতত, জাস্ট তোমাদের দেখানোর জন্য। দেন হচ্ছে আমি গিট করে দিই। তো ফার্স্টে আমি অ্যাড করছি জাস্ট ওই পার্টিকুলার ফাইলটা, আমি কিন্তু আর কোনো কিছু অ্যাড করতে যাচ্ছি না, কারণ আর কোনো কোড বেস চেঞ্জ হলে যাতে পারি কোড লাইনটাই চেঞ্জ হয়। দেন আমি কমিট করলাম, দেন আমি আমার গিটে পুশ করলাম। আচ্ছা, গিট ও ইউ অরিজিন, আমি এখন গিটে যাই, কংগ্রেস দেখি হচ্ছে কিনা। আচ্ছা, এই যে নতুন কমেন্ট এসে পড়ছে, আমি যে ফিক্স করছি যে সাব টোটাল। আমি কিন্তু করার আগে একটা জিনিস মাথায় রাখবা, যে ধরো এই যে আমি করলাম, আমি রিফ্রেশ দিই, তুমি এখন এটা কমিট করে ফেলছো, তোমার উচিত আরেকবার পুরো সিস্টেমটাকে চেক দেওয়া যে ঠিক আছে কিনা। আমি ধরো এখন ম্যানুয়ালি সবকিছু একবার চেক দিয়ে দেখবো যে আদৌ ইনভয়েস রেডি হচ্ছে কিনা প্রপারলি, বিলিং মৃদুল
বিল ফ্রম, এটা তো হচ্ছে তোমার একটা ফেজ, মানে পার্ট অফ যে প্রফেশনাল ইয়াতে কন্ট্রিবিউট করার আগে দেখতে হয় যে তোমার কোন সমস্যা হইতেছে কিনা আরো, যে এখন আমি mridul@gmail.com আমি হচ্ছে টেস্ট করে দেখি কোনো সমস্যা আছে কিনা। শোনেন তো gmail.com, আচ্ছা এটা আমি টেস্ট লিখে দিলাম, আচ্ছা এটা হচ্ছে টেস্ট 1। আমি চারটা প্রোডাক্ট নিলাম $4, ওকে কাজ করতেছে টেস্টিং। দেন আমি হচ্ছে টেস্ট 2 আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, এটার মধ্যে আমি প্রাইস দিব $100, ওকে $104। আমি ডেফিনেটলি ওয়ার্কিং টেস্টিং, ওকে আমার ইনভয়েস সব কাজ করতেছে। আমি একটা ইনভয়েস জেনারেট করে দেখি যে অ্যাকচুয়ালি জেনারেট হয় কি না, এই প্রাইস সহ কাজ করতেছে, ওপেন করে দেখি। ওকে সুন্দর, আমার কাজ করতেছে প্রপারলি। আমি যে কতটুকু চেঞ্জ করছি ডেফিনেটলি, তার মানে এখন আমি এটা হচ্ছে এই যে আমি ফোর্ক করে আনছি, মানে কি এটা আমার ফোর্ক মানে ওই কোড বেজের একটা কপি মধ্যে আমি এই কাজটা করছি, নতুন যে ফিক্সটা। এখন আমার করবো কি, আমি ওই যে একবার যে মেইন কোড বেসে ওটার মধ্যে কন্ট্রিবিউট করতে, মানে পুল রিকোয়েস্ট করবো। আমি কন্ট্রিবিউট ক্লিক করি, আমি একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে চাই ওটার মধ্যে। সাবটোটাল, আচ্ছা এই ইস্যু হ্যাশট্যাগ, আচ্ছা আমি যেটা সেটা রাখলাম। আচ্ছা fixing issue থাকে সাবটোটাল কারেন্ট ইন ফরেন, আচ্ছা মানে এটা কত নম্বর ইয়েতে কাজ করছে, আমি একটু আরেকবার যাই। আচ্ছা ইস্যুসে যাই, এটা কত নম্বর ইস্যু একটু দেখে নিই। আচ্ছা এটা হচ্ছে 26 নম্বর ইস্যু। ওকে আমি এখন এই এখানে অ্যাকচুয়ালি তুমি নর্মালি ডাইরেক্ট দিতে পারো, বাট একটা প্রপার ডকুমেন্টেশন লিখে পুল রিকোয়েস্ট দেওয়াটা অনেক বেটার, কারণ তুমি কি করছো এটা ওর বুঝতে হবে যে তুমি। আমি লিখি যে আমি রেফার করে দিই যে কোন ইস্যুটা আমি ক্রিয়েট করছি, ফিক্সিং হ্যাশট্যাগ, এই যে এটা অটোমেটিক গিটহাব ধরে নিবে এন্ড ওই জায়গায় কনভার্ট করে দিবে যে আমি 26 নম্বর ইস্যুটা সলভ করছি। হ্যাঁ দেন হচ্ছে হোয়াট চেঞ্জেস আই মেড, দেন আচ্ছা there is a issue, on আচ্ছা আমি হচ্ছে মেনশন করলাম the আমি আগে লিখি কিভাবে আমি কি সমস্যা পাইছিলাম, একটু ডিটেলস লিখি। দ্য ফাংশন হ্যান্ডেল কন্ট্রোল জেড, আচ্ছা আমি 3টা ফাংশন হ্যান্ডেল টোটাল কাউন্ট, হ্যান্ডেল টোটাল কাউন্ট ইস্যু ছিল। দেন হচ্ছে কই ছিল হ্যান্ডেল অ্যাড ইভেন্ট ইস্যু ছিল, দেন হচ্ছে হ্যান্ডেল অ্যাড ইভেন্ট ইস্যু ছিল, দেন ইস্যু ছিল হ্যান্ডেল রো ডিলিটে। ওকে I just updated the logic of the it working. এখন হচ্ছে আমি স্টেপ রিভিউ বিফোর হ্যাশট্যাগ রিভিউ আফটার, আচ্ছা আফটারে আমি ইয়াটা পেস্ট করে দিই, নতুন যে সলিউশনটা পাইছিলাম, অ্যান্ড আমি নিট থেকে এটা কপি করে নিই, এটা হচ্ছে আগের যে ইস্যুটা। ওকে আমার কাছে থাকার প্রথম স্ক্রিনশটে উইন্ডোজ স্ক্রিন ডেস্কটপ
স্ক্রিনশট করতো। আচ্ছা, এটা হচ্ছে মতামতটা, মানে হচ্ছে এবার হ্যাঁ, আমি এখানে দেখো কি করছি, ফার্স্টে টাইটেল লিখছি, দেন ইস্যুটা রেফার করছি কোন ইস্যুর সাথে, দেন আমি কি চেঞ্জ করছি একটু হালকা সামারি লিখলাম, দেন আগে দেখতে কিরকম ছিল আর এখন কি হয়েছে একটু প্রিভিউ করে দেখি। ওকে, ইস্যু আগে দেখতে এরকম ছিল, সলভ হওয়ার পরে স্ক্রিনশটটা মেবি হয় নাই। আচ্ছা, আমি একটু ঠিক করি। স্ক্রিনশট নেই, কপি, দেন আমি হচ্ছে আমি পোস্ট করে দিই প্রিভিউ। একটা ডকুমেন্টেশন, শুরুতে ডকুমেন্টেশন লেখা একটু টাফ, বাট যত বেশি ভালো ডকুমেন্টেশন লিখতে পারবা কন্ট্রিবিউটারে ওনারের জন্য ইজি, যে তোমার জন্য বোঝা। যেমন দেখো, হ্যাঁ আপলোড হচ্ছে কি, ওকে প্রিভিউ সাইজ, ইস্যু টাইটেল কাজ করতেছে না এটা, দেন এই ইস্যু আমি ফিক্স করছি, আমি কি কি চেঞ্জ মেক করছি, দেন এটা হয়তো আগে দেখতে এরকম ছিল, এখন টোটাল কাউন্ট হিসাব করতেছে। সো সুন্দর, আমি আরো আরো নর্মালি আরো বেটার ওয়ে লিখতে পারি, কিন্তু এখন জাস্ট তোমাদের বোঝানোর জন্য জাস্ট সিম্পল লিখলাম। তো আমার ডান, পুল রিকোয়েস্ট করা ডান, পুল রিকোয়েস্ট একটা ভালো কমিট করা ডান, প্রিভিউ লেখা ডান। এখন আমি কন্ট্রিবিউট করব এই ক্রিয়েট পুল রিকোয়েস্ট। ওকে, একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেছে, যে চেক করবে এখন। ওকে, আমার পুল রিকোয়েস্টে কোনো সমস্যা নেই, সমস্যা থাকার কথাও না, কারণ আমি জাস্ট একটা ফাইল কমিট করছি না, ফাইলটা ওয়ার্কিং। আমি যদি এখন এই প্রজেক্টে যাই, এখন আমি যদি পুল রিকোয়েস্টে চেক দিই, এই যে আমার নতুন পুল রিকোয়েস্টটা, অ্যান্ড আমি যদি ইস্যুতে যাই, ইস্যুতে ক্লিক করি, এই যে আমি এই ইস্যুটা ক্রিয়েট করছিলাম, আমি বলছি আমার অ্যাসাইন করেন, উনি জাস্ট করার আগে, আমি এটা ভালো টপ বা প্র্যাকটিস না, বাট আমি বলবো যে উনি অ্যাসাইন করার আগে ওয়েট করতে। তো উনি, আমি ইস্যু করার পরে আমি এই যে এটা সলিউশন, এটা আপনি দেখতে পারেন যে আপনি তো সুন্দর। আমি এখন ওনার ওয়েটের জন্য মার্চ করার জন্য, উনি যখন ফ্রি হবে এখানে গিটা বেস চেক দিচ্ছি যে কোনো সমস্যা আছে কিনা, তো উনি যখন মনে হবে ডেফিনেটলি। তো এই যে সিম্পল, এখন মার্চ হবে কিনা এটা অ্যাকচুয়ালি ওনার সাথে পরে কথা হবে, কিন্তু সুন্দর আমি একটা কিভাবে সুন্দর একটা রিপোজিটরিতে একটা ওপেন সোর্স কন্ট্রিবিউট করে ফেললাম। মার্চ হলে এটা আরো বেটার, মার্চ না হলে ডেফিনেটলি তুমি কিছু না কিছু তো শিখবাই। তো এভাবে হচ্ছে আমরা ওপেন সোর্স কন্ট্রিবিউট করতে পারি, যে এটা নর্মালি এখন তুমি যত বেটার হবা, তুমি আরো বেটার বেটার কোড বেসে কাজ করবা। যেমন অনেক বড়, যেমন আমি মোটামুটি একটা ভালো ফেজ এসে করছেন, আমি আরো বড় বড় রিপোজিটরি, এগুলো হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি রিপোজিটরি, তুমি এগুলাতে কাজ করে শিখতে পারো, দেন ডেফিনেটলি আরো আরো বেটার অপরচুনিটি গেইন করতে পারো।